বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল এবং গত 17 বছরে স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এবং জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের যে ভূমিকা সেটি আসলে প্রশংসনীয়। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আজকে বিএনপি সাধারণ জনগণের কিন্তু তোপের মুখে পড়েছে এবং প্রশ্নের মুখে পড়েছে। এবং আমরা গত কয়েক মাসে যে ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে নানান ধরনের ঘটনা আসলে বিএনপিকে এক প্রকার মানুষের জনগণের যে আস্থার জায়গায় তারা থাকার কথা সেই জায়গা থেকে অনেকখানি দূরে সরিয়ে দিচ্ছে বলে আমরা মনে করছি। এবং একই সাথে গত 2-3 দিন আগের যে ঘটনাটি আসলে যে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। পুরান ঢাকার চকবাজারে একজন ব্যবসায়ীকে আসলে যে নৃশংসভাবে হত্যা করা হলো পাথর নিক্ষেপ করে, এই ঘটনাটি আসলে সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে। একই সাথে আপামর ছাত্র জনতার হৃদয়ে কিন্তু এক প্রকার রক্তক্ষরণ হয়েছে। এবং এই যে নৃশংস ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে এর আগে যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যে ঘটনা, তাকে যে কুপিয়ে হত্যা করা দৌড়িয়ে দৌড়িয়ে, সেই নৃশংস ঘটনাগুলোর সাথে আমাদেরকে পরিচিত করে দেয়। এবং একই রকম একটি ঘটনা বলে আমরা মনে করছি যে এই বিশ্বজিৎরা বারবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিপীড়নের শিকার হয়ে বারবার কিন্তু ফিরে আসছেন ভিন্ন নামে। সুতরাং এটি একটি বিস্ময়কর ব্যাপার। এবং একই সাথে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এ ধরনের রক্তক্ষয়ী কোনো সংগ্রামের সাথে আসলে সাক্ষী হতে চাইনি এবং এ ধরনের কোনো ইতিহাসের পুনরাবৃত্তি আমরা আসলে দেখতে চাইনি। তাই আমরা মনে করছি যে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও অনেক বেশি দৃঢ় হতে হবে এবং তাদেরকে এই ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমরা শুধুমাত্র দেখি যে ধরনের নৃশংস ঘটনার পরে শুধুমাত্র স্থায়ী বহিষ্কার এ ধরনের ঘটনাগুলোর মাধ্যমেই কিন্তু তারা থেমে যান। তাই আমরা বলবো যে বিএনপিকে আরও অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সাথে তাদের এই সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদেরকে অনেক বেশি এই রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের জনগণের প্রতি তাদের ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী তাদেরকে কাজ করা উচিত। এবং আমরা মনে করছি যে বিএনপির এই এহেন কর্মকাণ্ডের যদি ইতি টেনে না ধরা হয় এখনই, তাহলে ভবিষ্যতে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিলে বিএনপি যে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বেগম খালেদা জিয়ার যেই সম্মান মর্যাদা রয়েছে সেটি দিন দিন কিন্তু কমে আসবে। আমরা মনে করছি যে তাই বিএনপিকে এখনই সময় এসেছে বিএনপির এ ধরনের কর্মকাণ্ডকে জিরো টলারেন্স ঘোষণা করে তাদেরকে সাংগঠনিকভাবে এবং একটি মর্যাদাশীল রাজনৈতিক দল হিসেবে এদেশের মানুষের কাছে নতুনভাবে পরিচিত হওয়ার। তাই আমরা মনে করছি যে এবং যারা এই ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকেও কিন্তু এটির ব্যাপারে সোচ্চার হতে হবে এবং এই সরকারকেও কিন্তু যে কোনো অপরাধ প্রবণতা দমনের ক্ষেত্রে অনেক বেশি জোরালো ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি যে এর আগে বেশ কয়েকটি ঘটনা আসলে যে আলোচিত ঘটনাগুলো সেগুলোর কিন্তু অনেকে হয়তো আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে ন্যায্য বিচার কিন্তু নিশ্চিত হয়নি এবং আমরা যে দ্রুত বিচারের কথা বলি সেটি কিন্তু আমরা পাইনি। তাই আমরা মনে করছি যে এই বিএনপিকে যদি সত্যিকার অর্থে জনগণের মনে জায়গা ধরে রাখতে হয় তাহলে এই কর্মকাণ্ডগুলো থেকে তাদেরকে সরে আসতে হবে। এবং একই সাথে বিএনপির যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছেন তাদের কথাবার্তায় কিন্তু অনেক বেশি আমরা অনেক সময় দেখি যে তাদের যে কথাবার্তা তারা যেভাবে বলেন সেটি আসলে জনগণের আশা আকাঙ্ক্ষাকে আসলে প্রতিফলিত করেন না। এটি বরং জনগণকে তাদের এমন কথাবার্তার কারণে অনেক সময় জনগণ ব্যথিত হন এবং জনগণ তাদেরকে যেই জায়গাটায় দেখতে চান সেই জায়গা অনুযায়ী তারা তাদের তেমন মন্তব্য করতে পারেন না। একই সাথে পুরান ঢাকায় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ত্রাসের রাজনীতি বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি যে এখানে ওই হাজী সেলিমের এক প্রকার রাজত্ব ছিল। সেই রাজত্বে তখন এরকম জোরপূর্বক অনেক কর্মকাণ্ড করা হতো এবং অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হতো, গুম করা হতো, যেটি হয়তো মিডিয়াতেও আসতো না। সুতরাং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীর কাছে কেউই এ ধরনের কর্মকাণ্ড আশা করে না। তাই এটির সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বহিষ্কার করা। একই সাথে আমার কাছে যেটি মনে হয় যে যুব দলের কর্মীদের দ্বারা এ ধরনের একটি ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে আমার তো মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে যুবদল নিষিদ্ধের দাবি জনগণ তুলে কিনা সেটিও কিন্তু একটি প্রশ্নের জায়গা রয়েছে এবং শঙ্কার জায়গা রয়েছে।